মাগফিরাত চলে গেছে, মুক্তির 10 দিন চলতেছে, একেবারে শেষ প্রান্তে আসে আমরা পৌঁছেছি। আজকে জুমাতুল বিদা, শেষ জুমা, মাহে রমজানের শেষ জুমা আজকে। এই জুমা আগামী বছর আমরা পাবো কি পাবো না আমরা কেউ বলতে পারবো না। নাকি বলতে পারবো? আমরা কেউ বলতে পারবো না এই আগামী বছর এই জুমা আমরা পাবো কি পাবো না। হতে পারে আপনি আমার শেষ জুমা, এটাই হলো শেষ জুমা। মাহে রমজানের রোজা যারা আমরা রাখছি, তারাবি নামাজ যারা আমরা আদায় করছি, এদের জন্য খুব নসিব, এদের জন্য সুসংবাদ, সামনে আসতেছে এদের জন্য সুসংবাদ। কারণ দুনিয়াতে মানুষ একটা খেলার প্রতিযোগিতা যদি করা হয়, এই খেলার প্রতিযোগিতার মধ্যে যে সমস্ত ছেলে মেয়েরা উত্তীর্ণ হয়, ওই সমস্ত ছেলে মেয়েদেরকে সাথে সাথে পুরস্কার দেওয়া হয় না, বরং আরেকটা অনুষ্ঠানের আয়োজন করিয়া দেবী গুণী গণ্য মাতাব্বর কে ডাক দিয়া এদের সামনে এদেরকে পুরস্কৃত করা হয়। ঠিক কিনা? তদ্রূপভাবে আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার বান্দা-বান্দী, তোমরা যারা একটি মাস একটানা মাহে রমজানের রোজা রাখলা, একটা মাস মাহে রমজানের রোজা রাখলা, এই মাহে রমজানের রোজা রাখার কারণে এই মাহে রমজানের প্রতিদিনের রাতের বিনিময়ে, রোজার বিনিময়ে তোমাদেরকে পুরস্কার দেওয়া হইবে। কিন্তু ফাইনাল একটা পুরস্কার রয়েছে। যেই রকম খেলার প্রতিযোগিতায় যেদিন প্রতিযোগিতা দেওয়া হয়, ওই দিন ফাইনালি পুরস্কার দেওয়া হয় না, আর একটা দিন নির্ধারিত করিয়া পুরস্কার দেওয়া হয়। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার বান্দা-বান্দী, তোমরা একটানা মাহে রমজানের রোজা রাখলা, আর এটা ফাইনালি পুরস্কার দেওয়ার জন্য ঈদুল ফিতরের ব্যবস্থা করে দিলাম। সুবহানাল্লাহ। এটা ফাইনাল পুরস্কার দেওয়ার জন্য ঈদুল ফিতরের ব্যবস্থা করে দিলাম। বাকি বেগুনের সামনে যখন পুরস্কার বিতরণ করা হয়, মনের খুশিতে ছেলে এবং মেয়েরা বাড়িতে ফিরিয়া যায়। আল্লাহ তাআলা বলেন, ফাইনালি পুরস্কার ঈদুল ফিতরের মধ্যে দেওয়া হইবে। এই ফাইনালি পুরস্কারের জন্য যারা ঈদুল ফিতরের নামাজ আদায় করতে ঈদগাহের মধ্যে আসবে, আর আসিয়া যারা একটানা রোজা রাখছে, রোজা রাখার কারণে এদের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবা। আর প্রত্যেকটা মনের মধ্যে আমার ফেরেশতারা দাঁড়িয়ে থাকবে, আর প্রত্যেকটা বান্দা-বান্দির সাথে মুসাফা করতে থাকবে, আর আল্লাহ তাআলার কাছে স্বাগতম জানাতে থাকবে। ও আল্লাহ, তোমার বান্দারা একটা মাস সিয়াম সাধনা করছে, রোজা রাখছে, ও আল্লাহ এদের গুনাহগুলো তুমি মাফ করে দাও। আল্লাহ তাআলা বলেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার বান্দা-বান্দীরা, গুনাহ মাফ করে দিলাম, তাই নয়, ওই গুনার খাতাটা আমি সাদা রাখবো না, সাদার মধ্যে নেকের দ্বারা ভরপুর করিয়া দেব। সুবহানাল্লাহ। মানে পুরস্কার দিয়া গুনাহ মাফ করে দিল, কিন্তু কাগজটা সাদা থাকবে, এটা আমার মোটেই পছন্দ হবে না। ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আমি সাদা পাতাটা নেকের দ্বারা ভরপুর করিয়া দেব। সুবহানাল্লাহ। ফাইনালি পুরস্কার ঈদুল ফিতরের দিন। এই ঈদুল ফিতরের দিনে যারা রোজা রাখছে একটানা এক মাস, এদের জন্য সুসংবাদ। সুবহানাল্লাহ। আরে কাপড় চোপড় কিনলাম, মার্কেটে যাইয়া বড় বড় জামা কিনলাম, প্যান্ট শার্ট কিনলাম, পাঞ্জাবি কিনলাম, 1200 টাকা, 50,000 টাকা দিয়া জামা কিনে, পাঞ্জাবি কিনে, জুতা কিনে, ঈদ যায়, ঈদুল ফিতরের নামাজ আদায় করে। এদের জন্য দিনটা, এদের জন্য
সামনের কাতারে যায় পয়সা থাকে একবারে, মানে পাক্কা একটা মুসল্লি, একটা এক মাস রোজা আছে, নামাজে পড়ছে, সব কিছু আছে না, আত্মীয় লাগে সামনের কাতারে পয়সা গেছে, অথচ মায়ের রমজানের মধ্যে 3 বেলা খানা গেছে ঘরের মধ্যে যায়, রোজা রাখে না, কিন্তু ভিতরে ভিতরে দিনে পাক্কা একটা মুসলিম আছে, সামনে জায়গায় পাওয়া যায় না, সামনে জায়গায় পাওয়া যায় না। এদের জন্য ভীতি, এদের জন্য ভয়, এদের জন্য ভয়, এদের জন্য এদের ভিতরে দিন না, এদের জন্য ক্ষমার দিন না। আল্লাহ তাআলা আল্লাহর হাবিব বলেন, ইন্না লিকুল্লি কওমিন ঈদান ওয়া দাঈউনা, প্রত্যেক জাতির একটা ঈদ রয়েছে। আর আল্লাহর পয়গম্বর বলেন, আমার উম্মতের মধ্যেও একটা ঈদ রয়েছে। ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। সেই খুশির দিন সামনে আসতেছে। কাদের জন্য খুশি? যারা একটানা রোজা রাখছে, যারা একটানা রোজা রাখছে। আরে এই একটানা রোজা আমরা রাখলাম না, মাহে রমজান চলে গেল, মাহে রমজান চলে গেল, একটানা রোজা রাখলাম না, রোজা না রেখে দিনের বেলা খানা খাইলাম, উদর ভর্তি করে খানা খাইলাম। তুমি তো খানা খাও নাই, তুমি সব বিচ্ছা পেটের মধ্যে ভরিয়া রাখছো না। মনে রাখিও, কিয়ামতের দিন হাসরের মাঠে তুমি কি জবাব দিবা? আল্লাহ তাআলা যখন বলবে, লিমানিল মুলকুল ইয়াউম ওয়াহিদুল কাহ্হার, আল্লাহ তাআলা হাসরের মাঠের মধ্যে কুরসির মধ্যে বসে বলতে থাকবে, ও দুনিয়ার রাজা বাদশাহী, ও দুনিয়ার অহংকার, তোমরা বলছিলা আমার ঘরে খাবার আছে, আমি রোজা রাখবো না, যার ঘরে খাবার নাই তারাই রোজা রাখো। আজকে তোমার অহংকার কোথায় গেল? লিমানিল মুলকুল ইয়াউম ওয়াহিদুল কাহ্হার, একমাত্র রাজত্বের মালিক আল্লাহ তাআলা। ওই দিন সিংহাসনে বসিয়া আল্লাহ তাআলা হুঙ্কার দিবেন, আজকে তোমার বাহাদুরি কই গেল, আজকে তোমার অহংকার কই গেল, আজকে তোমার বাহাদুরি কই গেল। খাবার কাছিলো মিলাই তুমি রোজা রাখো নাই, আর বলছো যাদের ঘরে খাবার নাই তারাই রোজা রাখবে। আজকে তোমার অহংকার কই যাবে? ওই সমস্ত বান্দাদেরকে আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইয়াখশাউনা আলা উজুহিহিম উমিয়া ওয়া বুকমা ওয়া সুম্মা মাওয়াহুম জাহান্নাম কুল্লামা খাবাত জিদনাহুম সাইরা। আল্লাহ তাআলা বলেন, দেখতে বলেন, ও দুনিয়ার বান্দা বান্দিরা, দুনিয়ার মধ্যে তোমাদেরকে 5 ওয়াক্ত নামাজ আদায় করার জন্য বলেছিলাম, ফরজ করে দিয়েছিলাম, মাহে রমজানে রোজা ফরজ করে দিয়েছিলাম, কিন্তু মাহে রমজানে রোজা রাখো নাই। আমার কথা না শুনিয়া উল্টা ভাবে চলছ, আজকে কিয়ামতের দিন তোমাদেরকে উল্টা ভাবে চলানো হইবে। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। হয় তোমরা যখন আমার কথা শোনো হয়, উল্টা পথে চলছ, আজকে তোমাকে উল্টা পথে চলতে হইবে। আল্লাযীনা ইউহশারুনা আলা উজুহিহিম উমিয়া ওয়া বুকমা ওয়া সুম্মা। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, তখন মানুষ কি করাবে? আল্লাহ তাআলা মানুষকে পাগুলা উপরের দিকে দেওয়া হইবে, মাথাটা নিচের দিকে দেওয়া হইবে। কোন মানুষ মাথা নিচের দিকে হাঁটতে পারে কিনা? হাঁটতে পারে না। এটাই এদের শাস্তি, যারা দুনিয়ার বুকে উল্টা পথে চলবে। আল্লাহ হুকুম ছিল মাহে রমজানে রোজা রাখার জন্য, বেতের মাহে রমজানে রোজা রাখার জন্য, রাতের বেলা কিয়ামুল লাইল, রাতের বেলা তারাবিহ পড়ার জন্য আল্লাহ তাআলার হুকুম ছিল। যারা এগুলাকে আমলগুলা করে নাই, অর্থাৎ আল্লাহর সামনে পিঠটা আঙুলটাকে উল্টা পথে চলছে, আল্লাহ বলে হাসরের মাঠে এদেরকেও আমি উল্টা পথে পরিচালনা করব। মানুষ কখনো উল্টা পথে চলতে পারে না, উল্টা হয়ে কখনো মানুষ চলতে পারে না, কিন্তু চলতেই হইবে, করার কিছুই নেই, চলতেই হইবে। আর এই হাসরের মাঠের মধ্যে, মাহে রমজানের মধ্যে যারা একটানা সিয়াম সাধনা করছে, এদের জন্য হাসরের মাঠের মধ্যে আল্লাহ তাআলা রহমতের দস্তরখানা বিছায়া আল্লাহ তাআলা এদের জন্য খাবারের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ, কত খুশির সংবাদ। যারা রোজা রাখছে, একটা মাস কষ্ট করছে, আরে এই কষ্টটা কোনো কষ্টই না, কোনো কষ্টই না। হাসরের জাহান্নামের আগুন যদি কেউ সহ্য করতে পারে, তাহলে আগুন সহ্য করতে পারবে না, সে রোজা রাখে, সে রোজা রাখে। এই তো রোজা চলে গেল, এই রোজা চলে গেল। আরে কবলি পূজা, অর্থাৎ বেঈমান, ঈমান নাই, বেঈমান ঈমান নাই, কিন্তু মুশরিক, এও একদিন
থেকে সদাই কিনা দিছে, দোকান থেকে সদাই কিনা দিছে, এই সদাইগুলা ওই ছোট বাচ্চা মুখে দিয়ে খাইতেছে, বাজারের দিকে যাচ্ছে আর খাইতেছে সদাইগুলা। এখন পাবে মুখের মধ্যে একটা থাপ্পড় মাইরা দিছে, এই তুমি কি করতেছো? মুসলমানদের বাজারের দিকে আমরা যাচ্ছি, কাছাকাছি মুসলমানদের সাথে সাক্ষাৎ হইতেছে, আর তুমি জানো না এটা মাহে রমজানের রোজা চলতেছে, একটানা সিয়াম সাধন করে মুসলমানেরা এই মাসের মধ্যে রোজা রাখে মুসলমানেরা, আর তুমি দিনের বেলা রাস্তা দিয়ে যাচ্ছ আর তুমি খানা খাইতেছো। এই বলে একটা চর মারছে, চর মারার কারণ সঙ্গে সঙ্গে সন্তান উত্তর দিয়া বলে, ও বাবা আপনিও তো দিনের বেলা খানা খান, ভাই আপনিও তো দিনের বেলা খানা খান। বাবা এটা দেয়া বলে, ও সন্তান আমি তো দিনের বেলা খানা খাই ঠিক আছে, ইফতারি খাই ঠিক আছে, কিন্তু আমি ঘরের দরজা বাইরে খাই, অথচ আমি মাহে রমজানকে সম্মান জানাই, একজন রোজাদারের সামনে আমি কখনো খানা খাই না। আমি অগ্নি পূজাও থাকতে পারি, আমি অমুসলিম থাকতে পারি, কিন্তু মুসলমানের সামনে রোজা থাকা ব্যক্তিদের সামনে আমি কখনো খানা খাই না। আর তুমি রোজাদার ব্যক্তির সামনে খানা খাইতেছ। আল্লাহ তাআলা বলেন এই আমলটা আমার পছন্দ হয়ে গেল, ওই রাতের মধ্যে অগ্নি পূজার মৃত্যু হয়ে যায়, ওই রাতের মধ্যে জিবরাইলকে পাঠিয়ে দেওয়া হয়, ফেরেশতাকে পাঠিয়ে দেওয়া হয়, কিতাবের মধ্যে লেখে মৃত্যুর সময় একজন ফেরেশতা পাঠানো হয়, এই ফেরেশতা পাঠানো হয়ে ফেরেশতা থেকে কালেমা তালকিন করে, কালেমা তালকিন করিয়া দুনিয়া থেকে জমিনের থেকে কালেমা নসিব করে মুতান করে। সুবহানাল্লাহ। কিসের কারণে? একটা আমল। দিনের বেলা দোকান বাজারের মধ্যে খানা খাই, কোন জায়গায় জানি গেলাম খেয়াল নাই, গাড়ি দিয়ে গেলাম না কোন জায়গায় জানি গেলাম, দোকানের সামনে দেখি চোখের মধ্যে পরে ওই জিনিসগুলো, দোকানের মধ্যে দেখি যে মুড়ি খাইতেছে 5-6 জন মিলা কিসের মধ্যে, আর এক রাস্তা দিয়ে আসার টাইমে দেখি অটোর মধ্যে হুন্ডা চলে আসতেছি, অটোর মধ্যে বিড়ির দুয়ারে ছাড়ছে, কাশ কইরা আয়া লাগে, খেল কইরা দেখলাম যুবক মানুষ হাতে কি সুন্দর করে বিড়ি খাইতেছে, সুক্তান খাইতেছে, সুক্তান লাগতেছে, হাই সুক্তান, হ্যাঁ বিড়ি খাইতেছে। আরে তোর বিড়ি খাওয়া বাই করবো? আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার বান্দারা, রোজা দিনে বিড়ি খাইছিলা, জাহান্নাম থেকে এখন আগুনের দ্বারা জাহান্নামে যাও, যাইয়া বিড়িটা আগুনের দ্বারা ধরাও, ধরে মুখের মধ্যে টান দাও, টান দেবো না, না বেরা করবো কি? বলছে আর